ঢাকা ক্যাপিটালস এখনো শেষ হয়ে যায়নি, প্লে অফের সম্ভাবনা তাদের এখনো জিয়ে আছে এবং সেজন্য তাদেরকে নিজেদের কাজটা করতে হবে, অর্থাৎ শেষ দুটো ম্যাচেই তাদেরকে জিততে হবে এবং পয়েন্টস টেবিলে এই মুহূর্তে শীর্ষে থাকা রংপুর রাইডার্স এবং ফরচুন বরিশাল তারা প্লে অফ নিশ্চিত করেছে। এরপরের যে তিনটা দল চিটাগাং, খুলনা, ঢাকা এবং দুর্বার রাজশাহী 3 নম্বর আছে এবং তারপরের তিনটা দল থেকে একটা দল উঠবে। ইভেন এখানে আর ইকুয়েশন না, আমার মনে হয় যে দুর্বার রাজশাহী তারা প্লে অফে উঠেই যাবে এবং চতুর্থ দল কারা হবে সেটা চিটাগাং, খুলনা এবং ঢাকার মধ্য থেকে যে কোনো একটা হতে পারে। এখন চিটাগাং কাগজে কলমে ফেভারিট, বাট তাদের যে আপকামিং ম্যাচগুলো হবে সেখানে তাদের শক্ত প্রতিপক্ষ রয়েছে এবং সেই শক্ত প্রতিপক্ষ হচ্ছে আপনার রংপুর রাইডার্স এবং ফরচুন বরিশালের বিপক্ষে খেলতে হবে এবং একটা ম্যাচ সিলেট স্ট্রাইকার্স কম্পারেটিভলি উইকার টিমস। তো সিলেট স্ট্রাইকার্সের সাথে যদি চট্টগ্রাম হেরে যায় সেক্ষেত্রে কিন্তু খেলা জমে যাবে, প্লে অফের রেস জমে যাবে, যেটা শাকিব খান চাইবে যে মিরাকেলি হইলেও যেন ঢাকা ক্যাপিটালস প্লে অফে উঠে যায়। তো ঢাকার সমর্থক যারা আছেন তারাও সেটাই চাইবেন যে একটা কোনোভাবে যাতে ঢাকা কোয়ালিফাই করে। তো এখন খুলনার দুটা ম্যাচ বাকি আছে। খুলনার এই মুহূর্তে পয়েন্টস টেবিলে অবস্থান হচ্ছে 5ম স্থানে এবং তাদের পয়েন্টস হচ্ছে 8। বাকি দুটা ম্যাচ থেকে দুটাতে জিতলে তারা মোটামুটি কনফার্ম, বাট যদি একটাতে জিতে তাদের কিন্তু 10 পয়েন্ট হবে। সেক্ষেত্রে একটা ম্যাচ রংপুর রাইডার্স ছেড়ে কথা বলবে না, আর একটা হচ্ছে ঢাকা। এমন হতে পারে যে ঢাকা বনাম খুলনা ম্যাচটা অলিখিত নকআউট হয়ে যেতে পারে ফর দ্য স্পট অফ ফোর্থ স্পট অফ প্লে অফ। তো এই হচ্ছে অবস্থা। চিটাগাং কিংসের দিকে তাকিয়ে থাকবে খুলনা এবং ঢাকা, আর দুর্বার রাজশাহীও চাইবে যে চিটাগাং কিংস যাতে হারে। চিটাগাং কিংস যদি 3টা ম্যাচের মধ্যে 2টাতে জিতে সেক্ষেত্রে কিন্তু তারা কোয়ালিফাই করে ফেলবে এবং তাদের মাত্র একটা ম্যাচ জিতলেই হয়, তবে 3টাতেই হারতে হবে। 3টাতে হারলে ঢাকার জন্য প্লে অফটা ওপেন হবে। তো দেখা যাক কি হয়। তো আমার কাছে কেন যেন মনে হচ্ছে যে কিছু একটা ড্রামা হবে, নাটক হবে, কারণ ওই ম্যাচটাতে যদি রংপুর রাইডার্স আপনার না হারতো দুর্বার রাজশাহীর কাছে তাহলে কিন্তু প্লে অফটা আরো ওপেন থাকতো। যদিও এখন দুর্বার রাজশাহী ক্লিয়ারলি ফেভারিট, তারা হেড, তবে মনে হচ্ছে দুর্বার রাজশাহী তৃতীয় দল হবে এবং চতুর্থ দল হিসেবে হয়তো চিটাগাং উঠবে, কারণ 3টা ম্যাচের মধ্যে একটা জিততে হবে এবং সেখানে তাদের সিলেট স্ট্রাইকার্সের মতো দুর্বল দল রয়েছে তাদের প্রতিপক্ষ। তো আমার মনে হয় এই চিটাগাং কিংস উঠে যাবে, কিন্তু ক্রিকেট তো গৌরবময়, অনিশ্চয়তার খেলা, যে কোনো কিছুই ঘটতে পারে। আমার মনে হয় যে সিলেট যদি কোনোভাবে হারিয়ে দিতে পারে, তারপর বাকি দুটা দল হচ্ছে রংপুর এবং বরিশাল টুর্নামেন্টের অন্যতম হট ফেভারিট, তাদের কাছে যদি চিটাগাং হেরে যায়, যেহেতু এখন আর তাদের হোম গেম না, এটা হচ্ছে ঢাকার মাটিতে খেলা হবে, সো এনিথিং ক্যান হ্যাপেন। আর খুলনার জন্য কঠিন এই মুহূর্তে বলা যায়, কারণ রংপুর রাইডার্স তো ডেফিনেটলি টাফেস্ট ওপোনেন্ট এবং এট দ্য সেম টাইম ঢাকা তাদের নিজেদের মাটিতে খেলবে এবং সেই ম্যাচটাতে খুলনার বিপক্ষে জিতলে তাদের সম্ভাবনা তৈরি হবে প্লে অফে খেলার, যদি চিটাগাং 3টাতেই হারে। তো এই হচ্ছে প্লে অফ সিনারিও, অর্থাৎ ঢাকাকে যদি প্লে অফে খেলতে হয় তাহলে তাদেরকে আশায় থাকতে হবে নিজেদের দুটো ম্যাচে জিতার পাশাপাশি তাকিয়ে থাকতে হবে চিটাগাং যাতে সবগুলা ম্যাচে হারে। চিটাগাং একটা ম্যাচে হারলে ঢাকার সম্ভাবনা শেষ। এই হচ্ছে প্লে অফ সিনারিও, কারণ বরিশাল যে দুর্বার রাজশাহী যেহেতু 12 পয়েন্ট নিয়ে নিয়েছে, তাহলে চট্টগ্রাম একটাতে জিতলে কিন্তু তাদের 12 হয়ে যাবে। তাহলে চট্টগ্রাম এবং দুর্বার রাজশাহী আর ওইদিকে খুলনা, ওইদিকে বরিশাল এবং রংপুর তারা তো কনফার্ম হয়েই আছে, তাহলে চট্টগ্রাম আর দুর্বার রাজশাহী উঠে যাবে। তো ঢাকা খুলনা চাইবে যে চট্টগ্রাম 3টাতেই হারুক এবং তাদের জন্য ওপেন হোক। এরপরে আসবে নেট রান রেটের ইকুয়েশন। নেট রান রেটে চট্টগ্রাম প্লাসে আছে এই মুহূর্তে, পজিটিভ নেট রান রেট। খুলনা এবং ঢাকার নেট রান রেট নিয়ারলি সেম, অর্থাৎ -0.17 এবং -0.15 হচ্ছে ঢাকার, 17 হচ্ছে খুলনার। তো দেখা যাক কি হয় ফাইনালি। তবে শাকিব খান বড় মুখ নিয়ে এসেছিলেন বিপিএল এ, তো দেখা যাক সেটা ফাইনালি শেষ পর্যন্ত মিরাকেলি ঢাকা কোয়ালিফাই করে কিনা। তো দর্শক, আপনাদের কাছে কি মনে হয় যে ঢাকা কি পারবে কোয়ালিফাই করতে? সেটা জন্য অপেক্ষা করতে হবে 2টা দিন। তবে আপনারা কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাতে পারেন যে আসলে ফাইনালি কি হতে যাচ্ছে।